আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হতাশা থেকে বের হওয়ার বাস্তব কিছু টিপস। আমরা অনেক সময় হতাশায় ভুগে যাই। ডিপ্রেশন, নিঃসঙ্গতা আমাদের অনেক সময় ঘিরে ধরে। এই জিনিসটা থেকে আমরা অনেক সময় বের হওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই। তো আজকে কিছু টিপস শেয়ার করবো, যদি আমরা এগুলো মানতে পারি তাহলে আমরা হতাশা থেকে, ডিপ্রেশন থেকে ইনশাল্লাহ বেরোতে পারবো। প্রথমত, নিজেকে ব্যস্ত রাখা আমাদের জন্য জরুরি। যেন কোনো ডিপ্রেশন, দুশ্চিন্তা, নিঃসঙ্গতা আমাদেরকে গ্রাস করতে না পারে বা আমাদেরকে ঘিরে না ধরতে পারে, সেজন্য আমরা নিজেকে ব্যস্ত রাখবো। হতে পারে আপনি প্রতিদিন নিজের বিছানা গুছান, নিজের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করুন, বা ইত্যাদি অনেক কাজ আছে যেগুলো আমরা অনেক সময় অবহেলায় ফেলে রেখে দিই। সেই কাজগুলো আপনি করবেন, তাহলে নিজের ব্যস্ততার সময় কাটবে। আপনার এই মাইন্ডে অনেক সময় দুশ্চিন্তা সে বর করবে না। আর আরও হতে পারে যে আমরা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করব। প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করা একটি অত্যন্ত ভালো আমল। যদি আমরা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে আমাদের মন সতেজ থাকবে, আমাদের দুঃখ কষ্ট হালকা হবে ইনশাআল্লাহ। সূরা দুহা পড়তে পারেন, সূরা ইনশিরাহ পড়তে পারেন, অনেক অনেক সময় আমরা ইসলামিক বই পড়তে পারি। সেগুলোও আমাদেরকে ভালো সময় কাটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও নিজের দুঃখগুলো আমরা সবসময় আল্লাহর কাছে বলবো। শেষ জায়গায় জায়নামাজে বসে আমাদের দুঃখ কষ্ট সব কিছু আল্লাহর কাছে বলবো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। এবং নিজের কোনো বিশ্বস্ত একজন কাছের মানুষের কাছে নিজেদের কষ্টগুলো বলেন। আমরা হয়তো অনেক সময় কাউকে বলতে দ্বিধাবোধ করি, কিন্তু নিজের ভিতরে জমা কষ্টগুলো এক সময় বিষে পরিণত হয়ে যায়। সুতরাং আপনার বিশ্বস্ত কাউকে এই কথাগুলো বলতে পারেন। হতে পারে সরাসরি, অথবা টেক্সটে, কল ইত্যাদি যে কোনো মাধ্যমে তাকে বলুন, তাহলে তাকে কষ্ট শেয়ার করার কারণে অনেক কিছু আপনার ভিতর থেকে হালকা হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনার কোনো বিশ্বস্ত একজন কাছের মানুষকে আপনার দুঃখগুলো বলতে হবে, তাহলেই আপনারা বা আমরা অনেক সময় হালকা হতে পারবো। আর নিজেকে দোষ দিয়ে বদ্ধ করুন, নিজেকে নিজের কাজের জন্য দোষী ভাববেন না, তাহলে কিন্তু ডিপ্রেশন থেকে বের হওয়া সম্ভব হবে না। আমরা প্রত্যেকেই নিজের কাজের উপর সন্তুষ্ট থাকতাম যে আমাদের কাজ ঠিক হয়েছে। হতে পারে কিছু সময় আমাদের কাজ ভুল হয়ে যায়, তাই বলে নিজেকে দোষী দেওয়া যাবে না। এই কাজ ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে, তাহলে আমরা ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারবো। তো আমরা যে কথাগুলো বুঝতে পারলাম যে প্রথমত নিজেকে ব্যস্ত রাখা, দ্বিতীয়ত আল্লাহর কাছে জায়নামাজে, নামাজে ইত্যাদি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করা, তৃতীয়ত কোরআন শরীফ তেলাওয়াত করা, হাদিস শরীফ তেলাওয়াত করা, চতুর্থত নিজের কাছের বন্ধু বান্ধবকে কথাগুলো শেয়ার করা, পঞ্চম হচ্ছে যে নিজেকে দোষ না দেয়া। ইত্যাদি যদি টিপসগুলো আমরা মেনে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও ভালো থাকতে পারবো।